পরের দিন যখন রাজকুমারী স্টেটে খেলতেছিল তখন সেখানে একটি ছেলে আসে এবং রাজকুমারীকে প্রাসাদে যাওয়ার জন্য রাস্তা জিজ্ঞাসা করে। কিন্তু যেই না তারা একে অপরকে দেখলো তারা দুজনেই মুগ্ধ হয়ে গেল। তারপর রাজকুমারী ছেলেটিকে প্রাসাদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় এবং তারা দুজনে একে অপরকে নাম জিজ্ঞাসা করে। ছেলেটি বলে আমার নাম ফিলিপ এবং রাজকুমারী বলে যে আমার নাম অরোরা। ফিলিপ যখন চলে যাচ্ছিল তখন রাজকুমারী অরোরা বলে আমরা কি আবার দেখা করতে পারি? ফিলিপ বলে যে ভাগ্য চাইলে দেখা হতে পারে। এদিকে ম্যালেফিসেন্ট তাদের কথাগুলো লুকিয়ে শুনতেছিল। তখন তার মানুষ রূপী কাকটি বলে যে এই ছেলেটি রাজকুমারী অরোরাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। তখন ম্যালেফিসেন্ট হাসতে হাসতে বললো যে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই হয় না। পরের দিন রাতে রাজকুমারী অরোরা বাড়িতে ফিরে তিনটি পরীকে বললো যে আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবং ম্যালেফিসেন্টের কাছে যেয়ে থাকবো। এটা শুনে পরীগুলো রেগে যায় এবং ম্যালেফিসেন্টের অভিশাপের কথা সবগুলোই বলে দেয়। আর তারা এটাও বলে যে তুমি রাজা স্টিফেনের মেয়ে। এটা শুনে রাজকুমারী অরোরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সোজা ম্যালেফিসেন্টের কাছে চলে আসে এবং ম্যালেফিসেন্ট অনেকগুলো খারাপ কথা বলে এবং সেখান থেকে চিরতরে চলে আসে। পরের দিন রাজকুমারী অরোরার রাজপ্রাসাদে চলে আসে এবং তার বাবা স্টিফেনের সাথে দেখা করে। কিন্তু রাজা স্টিফেন তাকে দেখা মাত্রই তাকে ঘরে বন্দী করার আদেশ দেয়। কারণ আজকে সেই দিন যেই দিন রাজকুমারীর মৃত্যু হওয়ার কথা ছিল। বন্ধুরা এই ভিডিওর পার্ট 6 দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখতে ভুলবেন না।